अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাদের কাজ করতে দে। দেখুন দেখুন এরকম করবেন না। কেন কেন এরকম করছেন? তোর যা যা জিজ্ঞেস কর, ওখানে সেটজি বসে রয়েছে, যা গিয়ে ওনাকে জিজ্ঞেস কর। আমাদেরকে কাজ করতে দে। দাদা ওনারা কেন করছে এরকম? থামান ওনাদেরকে। এসব কেন? এটা আমি কোনো ধর্মশালা খুলে রাখিনি। 3 মাস ধরে ভাড়া পাচ্ছি না আমি। আর যখনই তোর বরকে বলি, নতুন নতুন অজুহাত বানিয়ে কেটে পড়ে। এবার নিজেদের জিনিস নিয়ে কেটে পড়ে এখান থেকে। এই শোন, আমাদের তালাটা লাগিয়ে দে। দাদা দাদা এরকম করবেন না বের করে দে ওগুলো। প্লিজ দাদা, আমি কোথায় যাব? আমার কথা একটু বোঝার চেষ্টা করুন দাদা, প্লিজ। দাদা দাদা আমি ওনার সাথে কথা বলবো, আপনার সব ভাড়া আমি দিয়ে দেব। দাদা প্লিজ এরকম করবেন না, প্লিজ দাদা ওনাদের থামান। দাদা দাদা আমরা এখন কোথায় যাব? দাদা আমার শরীর ঠিক নেই দাদা, প্লিজ। কিন্তু আজ শুধু এটাতে তেষ্টা মিটবে না ডার্লিং, আরেকটু কাছে এসো। এক মিনিট। হে ভগবান, এই মেয়েটা সবসময় ভুল সময় ফোন করে, কিন্তু আজ নয়। কেটে দিল। আমাদের তালাটা লাগিয়ে দে। এরকম করবেন না দাদা, দাদা প্লিজ। আমি কোথায় যাব এখন? প্লিজ এরকম করবেন না। এই মেয়ে, এবার আমার কথাটা শুনে রাখ। যতক্ষণ না তোর বর আমার হাতে 2 মাসের ভাড়া মিটিয়ে দিচ্ছে, ততক্ষণ তুই ওই ঘরে ঢুকতে পারবি না, শুনেছিস? যাবি? এই যে সেটজি। না 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 দাদা না। আজ আমার পুরো সময়টা শুধু তোমার, আর কেউ ডিস্টার্ব করবে না। সুষমা, এত সবকিছু হয়ে গেল, ব্রজ কোথায়? ওকে একটা ফোন কর। ও ফোন ধরছে না। এখন ভাড়া কি করে দিবি? ব্রজ কোনো কাজও তো করে না। দেখো সুষমা, সমস্যা তো আসবে যাবে, আমার কথা শোনো। কোন একটা কাজ করো, 2-4 বাড়ি বাসন মাজা আর রান্না করার কাজ করো, ভালো টাকা পাবে। সংসার চালানোর খরচাটা উঠে আসবে। হ্যাঁ সুষমা, ও ঠিক বলছে। দেখ, কোনো কাজই ছোট হয় না, আর তুই সম্মানের সাথেও থাকতে পারবি। আচ্ছা, যতক্ষণ ব্রজ না আসে তুমি আমার বাড়িতে চলো। কিন্তু আমার জিনিসপত্র, আমি এইসব ছেড়ে কি করে যাব? দেখো সুষমা, আমার কাছে টাকা থাকলে তোমার ভাড়াটা আমি দিয়ে দিতাম, কিন্তু তুমি তো আজকালকার অবস্থা জানো। কোনো দরকার পড়লে দেখো আমাদের। আমি আসি বরং। আচ্ছা তাহলে আমিও আসি। হ্যালো হ্যালো মা। সুষমা, কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? মা, ওই বাড়িওয়ালা এসেছিল, ওনারা আমাদের সব জিনিসপত্র ফেলে দিয়েছে। ওই 3 মাসের ভাড়া বাকি ছিল, তাই। ব্রজ কোথায়? ও এখানে নেই। আমার খুব ভয় লাগছে মা। আচ্ছা শোন, কত টাকা বাকি আছে? 3 মাসের। আর বাড়িওয়ালা এখন 2 মাসেরটা শোধ করতে বলেছে। হ্যাঁ, তো কত টাকা হয়েছে 2 মাসের? 3,000। মা, এইগুলো জ্যোতি দিদি কিছু টাকা দিয়েছে সুধার ওষুধ কেনার জন্য। আচ্ছা আচ্ছা শোন, চুপ চুপ কর এবার। আমি দেব তোকে টাকা। কিন্তু তুমি এত টাকা কোথা থেকে পাবে? আরে তুই চিন্তা করছিস কেন? আমার কাছে টাকা আছে, তুই এখানে চলে আয়। কিন্তু দেখ, অটো করে আসবি। আর ওই তুই পেছনের দরজায় এসে দাঁড়াস, আর এসে নিজের ফোন দিয়ে বাড়ির ফোনে একবার রিং করবি।
আর তারপর কেটে দিবি। আমি বুঝে যাব তুই ফোন করেছিস। দেখ কেউ যেন জানতে না পারে ব্যাপারে। দাদা আমি একটু কাছে বাইরে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণ আমার জিনিসপত্রগুলো একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ যান, চিন্তা করবেন না, আমি আছি এখানে। ঠিক আছে। অনেক দেরি হয়ে গেল যে মা, ছেলে মেয়েগুলো তো এখন এলো না। কে জানে ওরা দুটোতে খেলো কিনা। কেন খাবে না শুনি? জ্যোতির বাড়ির পুজো বলে কথা। কত বড় লোক, কত ভালো ভালো খাবার হয়েছে। আমাদের মতো নয় যে এই ধরনের খাবার খাবে। জানি না জ্যোতিকে নিয়ে ওর কি এমন সমস্যা। আরে ছেলে মেয়েদের খুশিতে খুশি থাকা শেখো পদ্মা, মনে শান্তি পাবে। আরে পদ্মা, আমি দেখছি, দেখো বন্ধই হয়ে গেল। মনে হয় ভুল করে কেউ ফোন করেছে বোধহয়। আরে আমি তো ভুলেই গেছি, বাইরে জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, তুলে নিয়ে আসি এক্ষুনি। আরে খেতে বসে কেউ ওঠে নাকি? আগে বসে খেয়ে নাও, আমার হয়ে গেছে, আমি গিয়ে দেখছি। না না মা, আপনি বসুন। মেঘ করে এসেছে, মনে হয় বৃষ্টি নামবে। বাকি জামা কাপড়ের সঙ্গে দীপুর ইউনিফর্মটাও শুকোতে দিয়েছিলাম, যদি ভিজে যায় তাহলে সকালে কি পরে যাবে। আমি গিয়ে দেখছি। আরে জামা তো বাইরে শুকোচ্ছে, ও ঘরের মধ্যে কি করতে গেল? মা আমি চুপ, তাড়াতাড়ি যা এখান থেকে, যা, সাবধানে যাবে কিন্তু, যা যা মা যা। ছাড়ো আমাকে। দেবিকা আমার কথা শোনো প্লিজ, আমার কথা। নিজেকে কি মনে করো তুমি? দেবিকা, দেবিকাকে কেউ ছেড়ে দেয় না, বরং দেবিকা মানুষকে ছেড়ে দেয়। লিসেন দেবিকা প্লিজ আমার কথা শোনো, আমরা একটু শান্ত হয়ে কথা বলি ব্যাপারে। আমি তোমার সাথে কথা বলবো? মাই ফুট। আচ্ছা দেবিকা, আচ্ছা আই এম সরি, আই সেড আই এম সরি। আমরা ভালো বন্ধু তো হতে পারি, জাস্ট ফ্রেন্ডস। ফ্রেন্ডস? ফ্রেন্ডশিপের মানে কি জানো তুমি? দেবিকা আমার কথা শোনো। দেবিকা তুমি আমাকে আটকানোর চেষ্টা করছো। দেবিকা একবার শোনো আমার কথাটা। দেবিকা। দীপু আমি আসছি। দিদি দীপু ধর, এই ওষুধটা মিশিয়ে দিলাম আমি, এই গ্লাসটা ওকে দিবি। যা যা যা। উদয়বাবু, উদয়বাবু এই কোল্ড ড্রিঙ্কসটাকে খাইয়ে দিও, ও ঘুমিয়ে পড়বে।
ঠিক আছে, যাও। দেবিকা, লিসেন টু মি দেবিকা, আমরা একটু শান্ত হয়ে এই ব্যাপারে কথা বলি। কথা বলার আর কি বাকি আছে? আচ্ছা ঠিক আছে, অন্তত ওই ড্রিঙ্কটা তো নিয়ে নাও, বিশেষ করে তোমার জন্য নিয়ে এসেছি। দেবিকা ডাজন্ট ড্রিঙ্ক। না না, তুমি ভুল বুঝছো, এটা শুধু কোল্ড ড্রিঙ্ক। লুক দেবিকা, আই স্টিল কেয়ার ফর ইউ। তুমি বলছিলে না যেখানে দম বন্ধ লাগছে, সেই জন্য এই ড্রিঙ্কটা আমি আনিয়েছি। প্লিজ এটা খেয়ে নাও, তারপরে তুমি যেখানে চাইবে আমি ছেড়ে দিয়ে আসবো, আই প্রমিস। প্লিজ এটা খেয়ে নাও, আর তারপর যদি চাও তোমার সামনেও আসবো না। প্লিজ দেবিকা, বাইরে আমার ফ্যামিলি আছে, ফ্রেন্ডসরা এসছে, তুমি এরকম করো না। এই ড্রিঙ্কটা খেয়ে নাও প্লিজ। দেখো আমিও খাচ্ছি। আচ্ছা, জ্যোতির বোনের সাথে উদয়ের কিছু চলছে নাকি? ঝগড়া টগড়া? জানি না, মনে তো তাই হচ্ছে। কিন্তু ও নিজেকে দেবিকা বলছিল কেন? ওর নাম তো স দিয়ে কি যেন একটা ছিল, মনে পড়ছে না। সুধা। অ্যাকচুয়ালি সুধাকে আমরা ভালোবেসে মাঝে মাঝে দেবিকা বলেও ডাকি। হাই আন্টি। হ্যালো। প্রতীক ঠিকই বলছে, অ্যাকচুয়ালি ভুলটা আমারই ওর সঙ্গে ঝগড়া হয়েছিল। আসলে বন্ধু তো, সেই জন্য মনোমালিন্য হতেই থাকে। বাট রিল্যাক্স নাও, এভরিথিং ইজ ফাইন। আমিও রাগ ভাঙিয়েছি। দ্যাটস নাইস। তোমার মতো চার্মিং ছেলেকে দেখে কোন মেয়ে আর রাগ করে থাকবে বলো? সুধাটা তো এখনো এলো না মা। আরে কমল, ওটা অনুষ্ঠান বাড়ি, ভাই বোনরা একসাথে বসে গল্প করছে। আর দীপু তো আছে সুধার সাথে, দীপু ওকে সামলে নেবে, চিন্তা করিস না। দীপু, আরে তুই একলা চলে এলি, সুধা কোথায়? হ্যাঁ রে, সুধা কোথায়? ঠাকুমা, সুধা আসলে দিদির বাড়িতেই রয়ে গেছে, আর যাতে ওখানেই থাকবে। কেন? এ কয়েকদিনে আরাম ছাড়া বুঝি আর ঘুম আসছে না? নাকি এই বাড়িতে আর ঘুম হবে না ওর? তুই তো জানিস দীপু, অবিবাহিতা বোনের তার দিদি শ্বশুর বাড়িতে থাকাটা তোর বাবা একদম পছন্দ করে না। মা প্লিজ প্লিজ মা, একটা অসুবিধার জন্যই সুধাকে ওখানে থাকতে হচ্ছে। বাবাও ওখানে নাচের অনুষ্ঠানের সময় অসুস্থ হয়ে পড়ে, বুঝলে? ও দেবিকাতে রূপান্তরিত হয়ে যায়। এমনকি ও হাতে থাকা লাঠিটা দিয়ে উদয়বাবুর মাথাতেও মারে। কিন্তু যা করে হোক ব্যাপারটা সামলে নেওয়া হয়েছে। হায় ভগবান। আর সুধা কেমন আছে? আমি অনেক কষ্ট করে ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি, আর ওষুধের প্রভাবেই ও ঘুমিয়ে পড়েছে। এখন আর তোমরা চিন্তা করো না, ও একদম ঠিক আছে। আর দিদি তো আছে ওখানে ওর দেখাশোনা করার জন্য। ও সকালে বাড়ি ফিরে আসবে। যদি সুধা অসুস্থই ছিল, তাহলে কি দরকার ছিল ওকে নিয়ে যাওয়ার? এই পাড়ায় তো আর মুখ দেখাতে পারবো না। এখন মেয়ের শ্বশুর বাড়িতে তাদের সামনে যে আমি এসব কেন বলছি? আমার কথা আর কে শুনবে এই বাড়িতে? যা ইচ্ছা তোমাদের তাই করো। আরে কি হচ্ছে কি এসব? পুজোর জন্য পরিষ্কার হচ্ছে নাকি এখন? ঘরটাকে আবর্জনার স্তূপ করে রেখেছে। যাও আমার জন্য খাবার নিয়ে এসো। রোজ আসলে বাড়িওয়ালা এসেছিল, ওই ওনার ভাড়া বাকি ছিল না, তাই তালা ভেঙে উনি ঘরের সব জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছিল। হে ভগবান, যখনই নিজের দুঃখ ভোলার চেষ্টা করি তখন তালা, মানে যখন ও বাড়িতে এসেছিল তুমি কোথায় গেছিলে?
আসলে ওই ওই আমি 5 মিনিটের জন্য ডান্ডিয়া দেখতে গেছিলাম। তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। বাড়িতে খাওয়ার জন্য কিছু নেই আর তুমি অনুষ্ঠানে গেছিলে। বাড়িতে থাকলে না এসব হতো না আজ এখানে। রোজু প্লিজ, ওই বাড়িওয়ালা গুন্ডাদের নিয়ে এসেছিল। আমি কি করতাম? আমি তো দৌড়াতে দৌড়াতে এলাম আর ওনাদের অনেক অনুরোধ করেছি, এমনকি বাড়িওয়ালার পা ধরে অনেক করে বলেছি। আমি এসব বিশ্বাস করি না। তোমার মতো এক্সপিরিয়েন্সড মেয়ের এগুলো বাঁ হাতের খেলা। যেভাবে তুমি ওই ঠক্করকে পটিয়েছিলে তেমন কিছু ওর সাথেও করতে পারতে। এসেছিল ভাড়া নিতে, কিন্তু আরো কিছু দিয়ে যেত। রোজু তুমি এইরকম সময় আমাদের একে অপরের সঙ্গে থাকা উচিত। কাজ করে টাকা উপার্জন করতে হবে। আর আমি তো কি আমি সব কিছু তোমার জন্য হয়েছে। শিল্পী মানুষ আমি। যখনই রেওয়াজ করার চেষ্টা করি চোখ বন্ধ করে বসি, তখন নিজের স্ত্রীকে অন্য কারোর পাশে দেখতে পাই। আরে কিভাবে করব কাজ? পাগল হয়ে গেছি আমি। তাছাড়া আর যেটুকু বাকি ছিল সেটা তোমার দিদি সুধা পূরণ করে দিয়েছে। টিভি, নিউজ পেপার সব জায়গায় ওকে নিয়ে আলোচনা। প্রথমে জ্যোতি, এখন সুধা। তোমার পরিবারটা আমাকে শেষ করে রেখে দিয়েছে। এবার এই সব নকল কান্নাগুলো বন্ধ করো। তোমার কিসের অসুবিধে? হ্যাঁ, তোমার কাছে তো আছে ওই ফ্রি এটিএম কার্ড। ঠক্কর, যাও গিয়ে ফোন করে দাও ওকে, বলে দাও যে তোমার টাকার প্রয়োজন। তারপর দেখো এইভাবে এক তুড়িতে 50,000 1 লক্ষ টাকা ঢেলে দিয়ে যাবে তোমার প্রেমিক। বেশ রোজু, এভাবে আর আমায় বলো না। আমি তোমার স্ত্রী, আমি যা কিছু করেছি তোমায় বাঁচানোর জন্য। শুধু তোমার প্রাণের বিনিময় করেছি আমি। নিজের ক্ষমতা দেখিয়ে দিল। নাটক যত। এত নোংরা কাজ লুকোনোর জন্য আমাকে ব্যবহার করছো তুমি। সরো। জীবনটাকে শেষ করে দিয়েছে একদম। এর চেয়ে মরে গেলে ভালো হতো। পুরো পরিবারটা শেষ করে দিচ্ছে আমায়। তোমাদের পুরো পরিবারেরই সমস্যা আছে। নির্লজ্জ বাড়ির একটা নির্লজ্জ মেয়ে